এত গরম পড়েছে যে গরমের কারণে দুধ একবার ফুটিয়ে রাখার পরও দ্বিতীয়বার খাওয়ার সময় যখন ফোটাতে যাচ্ছে তখন অবস্থা দেখো এই রকম। দুধ ছানা কেটে যাচ্ছে, মানে দুধটা পচন ধরে হয়েছে। এইবার এই দুধটা কি করা যায়, এই দুধটাকে কিভাবে সকলের জন্য সুস্বাদু একটা খাবার বানানো যায়, চলো আজকে তারই একটা রেসিপি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তো শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। দেখে নাও এই যে কেটে যাওয়া দুধটাকেও কিভাবে আবার একটা নতুন খাবার বানানো যায়। দুধটাকে আবারও রীতিমতন জাল দিতে হবে, আবারও গ্যাসে বসিয়ে দিলাম। এইভাবে জাল দেখো আবারও ফোটাতে শুরু করব। এইভাবে ফোটাতে ফোটাতে দেখো আরও দেখো এই দেখো ছানা মতন কেটে যাচ্ছে, আর বাকি অংশটা দেখো লিকুইড জলের মতন হয়ে যাচ্ছে। পুরো এখনো দুধ সাদা হয়নি, জলের সাদাটা হয়নি, এখনো দুধের মতন সাদা আছে, কিন্তু কিছুটা ছানা কেটে গেছে। এই অবস্থা দেখো দুধটা আরও গ্যাস জোরে দিয়েই জাল দেওয়া থাকবে। এইভাবে জাল দিতে দিতে দেখো ছানাটা আলাদা হয়ে যাচ্ছে দুধ থেকে। এইবার আমি ওই ছানাটাকে তুলে নিয়েছি, আর কিছুটা ভিডিও আমার স্কিপ হয়ে গেছে, মানে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। সেই মতন অবস্থায় দেখো আমি ছানাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তাকে একটু সামান্য ময়দা দিয়ে বন্ডিংটা করেছি, আর হাতে একটু ঘি নিয়ে এই গোল 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 লেচি কাটগুলো আমি গোল করব। এইভাবে ভালোভাবে কিন্তু হাতের চেটো দিয়ে ভালোভাবে ছানাটাকে মুথে নেবে প্রথমে। পুরো ছানাটা কি সুন্দর মসৃণ হয়ে যাবে, তখন সামান্য একটু ময়দা মিশিয়ে ওটাকে গোল গোল বলের আকারে করে নিলাম। হাতে একটু ঘি নেবে, অবশ্যই ঘি নেবে, নাহলে সে একটা দারুণ একটা স্মেল আসে। আর আমি এটা দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি, এতে একটা সুন্দর সেন্ট আসে। আমি এবার এইগুলো ভেজে নেব। এগুলো এক এক করে গোল বল বল মতন যেগুলো করেছি এগুলো ভেজে নেব। ময়দা কিন্তু আমি এখানে সামান্য 1 চামচই ময়দা দিয়েছিলাম, আর এখানে ছানা ছিল 5 থেকে 6 চামচের মতন ময়দা ছিল, ছানা ছিল। ময়দা খুবই সামান্য দিয়েছি একটা বন্ডিং আসার জন্য। দেখো এইভাবে হালকা এক পিঠ হয়ে যাক, আমি তেলটা এইভাবে কড়াটা নাড়া দেব। খুন্তি দিলে এগুলো একটা দাগ কেটে যেতে পারে, তার জন্য এইভাবে নাড়া দিয়ে দিয়েছি। দেখো এক পিঠ লাল হয়ে গেছে, উল্টে দিয়েছি, আবারও এক পিঠ দিচ্ছি। এইভাবে কোনো ভয়ের কারণ নেই, এক পিঠ বেশি লাল হয়ে গেলেও পরে আস্তে আস্তে সবগুলোরই কালার একই হয়ে যাবে। এইভাবে একটা বাটিও বসিয়ে নিয়েছি, বাটিতে চিনির রস করব, তাই জন্য একটু জলটা গরম করতে দিয়েছি। এই জলের মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। রসটা খুবই পাতলা হবে। আর এই দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার প্রায় হয়েই গেছে, এগুলো আমি তুলে নেব। এগুলো আমি একটা ছাঁচার সাহায্যে এগুলোকে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। 500 গ্রাম দুধের প্যাকেট ছিল আমার, আর 500 গ্রাম দুধের প্যাকেট থেকে আমার এখানে 14 থেকে 15টা এটা এনে তৈরি হয়ে গেছে মিষ্টি। আর এই দেখো আমি একটা এলাচ ফাটিয়ে দিচ্ছি। এলাচের গন্ধ অনেকেই ভালো লাগে, অনেকেই ভালো লাগে না। যাদের ভালো লাগে না তারা এটা না দিতেও পারো, তবে মিষ্টি যে কোনো জিনিসে একটু এলাচ দিলে ভালোই লাগে। জলের মধ্যে এলাচ দিয়ে দিয়েছি। আর এই দেখো এই বাটি 1 বাটি জল নিয়েছি, আর হাফ বাটি চিনি নিলাম, কেননা আমি চিনির রসটা খুব একটা মোটা হবে না। আর হচ্ছে দেখো চিনিটাও কেমনভাবে রসটা তৈরি হচ্ছে সেটাও দেখে নাও। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গলে যাওয়ার পর একটা বলদ আসবে জলের মধ্যে, যে ফুটটা আসবে, ওই ফুটটা আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই দেখো প্রত্যেকটা দেখো ফুলে পুরো গোল হয়েছে, একটাও কিন্তু ফাটেনি। দেখো পুরোটাই গোল হয়েছে। এবারে এই রসটা তৈরি হয়ে গেলেই এইটা আমি দিয়ে দেবো। তো দেখো পচে যাওয়া দুধ থেকেই তৈরি হয়ে গেল একটা দারুণ সুস্বাদু একটা খাবার। এই দেখো চিনির রসটা বলদ এসে গেছে, এই বলদ পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর রসটা কোনো একতারা শিরা দুতারা শিরা কোনো আছে তার হবে না, তার তৈরি করতে লাগবে না। সামান্য হালকা পাতলা রস তৈরি হলেই হবে, সামান্য চুটচিটে, যেটা হাতে নিলেই পাওয়া যায়। আমি চামচ করে তুলে দেখে নিচ্ছি, সামান্য চিটচিটে তৈরি হয়ে গেছে। তো আমার রসটা তৈরি, আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এই গরম অবস্থায় রসের মধ্যেই আমি দিয়ে দিলাম এই ভাজাগুলো। এবারে আধ ঘন্টার মধ্যে থেকে 20 মিনিটের মতন এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। তো আধ ঘন্টা দিলেই ভালো হয়। তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি রসের সাথে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর এটাকে দেখা যাবে কীরকম হয়েছে। তো চলো আধ ঘন্টা পর তোমাদেরকে আমি এটাকে দেখাচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, আমি চলে এসেছি। দেখো এগুলো পুরো রসে ডুবে গেছে, রসটা কতটা ফুলে, আর এগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে। তো চলো এবার ওইগুলো আমি আলাদা একটা বাটিতে ঢেলে নিচ্ছি।
তো তৈরি হয়ে গেছে দেখো পচা যে ছানা কাটা দুধ থেকেই সেই ছানা দিয়েই তৈরি হয়ে গেছে বড় বড় পান্তুয়া। দেখো প্রত্যেকটা রসে ডুবে গেছে, টপ টপ করছে রসের ভেতরে। আর প্রত্যেকটা দেখো একটাও কিন্তু ফাটেনি। আর কত সুন্দর গোল, আর ভেতরের ছানাটাও তোমাদের আমি কেটে দেখাচ্ছি। কত সুন্দর প্রত্যেকটাতে রস ঢুকে গেছে, তাই রস বেশি ঘন করবে না। এই দেখো প্রত্যেকটা কত সুন্দর নরম হয়েছে। এগুলো বাচ্চা থেকে বড় সবাইকেই তুমি দিলেই সে অনায়াসে খেয়ে নেবে। তবে ও যে দুধটার অবস্থা হয়েছিল সেই দুধ দিয়ে দিলে কেউই খেত না হয়তো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের বন্ধু বান্ধবের সাথে থাকে তাদেরকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো ভিডিওটা। তো তাদেরও দেখা যাবে। দেখো পচা দুধটা হলেও এটা দাম দিয়ে কিনতে হয়েছে, তো পয়সা দেওয়া জিনিস এখন ফেলে দিলে গায়ে লাগে। তো চলো একটা আমি তুলে নিলাম বাটিতে, এটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো ভেতরটা কেমন হয়েছে। ভেতরটাতে দেখো পুরোটাই দেখো ছানা, ভেতরটা পুরো ছানা পুরো ভরপুরের মতন হয়ে বসে আছে, খুবই সুন্দর ছানাগুলো। এই অবস্থায় তুমি সবাইকেই দিলে সে খেয়ে নেবে। এটা এটা কোনো নষ্ট বা ফেলা যাবে না। তো এইভাবে জিনিস নষ্ট না করে ফেলে না দিয়ে অবশ্যই একটা রেসিপি বানিয়ে দিয়ে সবাইকে মজাদারভাবে খাইয়ে দিও। তো আজকের মতন এখানে শেষ করব। আর আমার চ্যানেলে আরও এইভাবে অনেক ভিডিও আছে, রেসিপি আছে, যেগুলো জিনিস নষ্ট হওয়া জিনিসকেও ভালোভাবে একটা রেসিপি বানিয়ে খাওয়ানো যায়। তো সেই দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে তৈরি হয়ে গেল আমাদের ছানা কাটা দুধ থেকে তৈরি হয়ে গেল পান্তুয়া। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, পুরো ছানায় ভরে আছে। দেখো পুরোটাই দেখো কত সুন্দর, যেন কোনো কেনা যেমন পান্তুয়া থাকে ভেতরে ময়দার ডেলা থাকে, শক্ত থাকে, সেটা কিন্তু নয়, ভেতরটা পুরো ফাঁপা। তো এইভাবে রসে ভরপুর পান্তুয়া তৈরি হয়ে গেল ছানা কাটা দুধ থেকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর শ্রুতিদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন এইভাবে রেসিপি দেখার জন্য। তো চলো তৈরি হয়ে গেছে আমার রসে ভরা তুলতুলে পান্তুয়া। তো ছানা কাটা দুধ আর ফেলে দিও না, এইভাবে এক একটা রেসিপি বানিয়ে নিও। তো বাড়িতে বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে।